এমন একটি বিষয় আছে যা নিয়ে আমি ধারাবাহিকভাবে কথা বলতে অস্বীকার করেছি। মানুষেরা ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছে, প্লিজ শেখ, আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, প্লিজ শেখ, আমার সাথে কথা বলুন এবং আমাকে রাশিয়া ও ইসরায়েলের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করুন। এবং আমি বলেছি, না, আমি সেই বিষয়ে কথা বলতে যাচ্ছি না। কিন্তু আজ আল্লাহর প্রশংসা, আমি প্রথমবারের মতো সেই বিষয়ে কথা বলতে পারি। কোরআনে বলা হয়েছে যে তারা তাদের পরিকল্পনা করে এবং আল্লাহর তার পরিকল্পনা করেন এবং আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তো ২০১৪ সালে তারা উদযাপন করতে সক্ষম হয়েছিল। আমরা সকল কালার রেভলিউশনের মধ্যে সেরাটি সম্পন্ন করেছি। এর আগে কোনো কালার রেভলিউশন দিয়ে এমন সাফল্য আসেনি। তারা ইউক্রেনের সরকারকে একটি রাশিয়াপন্থী সরকার থেকে একটি রাশিয়া বিরোধী সরকারে পরিবর্তন করতে সক্ষম হয়েছিল এবং তারা এটি একটি কালার রেভলিউশনের মাধ্যমে করেছিল। আমার বিশ্বাস তারা ইউক্রেনের সরকারের এই পরিবর্তন আনতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছিল এবং তারা উদযাপন করেছিল। ও হ্যাঁ, তারা ২০১৪ সালে উদযাপন করেছিল। কিন্তু তারা তাদের উদযাপন শুরু করতে না করতেই আল্লাহর পরিকল্পনা কার্যকর হতে শুরু করে এবং তাদের পরিকল্পনা বুমেরাং হতে শুরু করে এবং ২০১৪ থেকে আজ পর্যন্ত পরিকল্পনাটি তাদের উপরেই বুমেরাং হচ্ছে। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই তথ্যটি শেয়ার করতে চাই। ২০১৪ সালের কালার রেভলিউশনের পর প্রথম যে ঘটনাটি ঘটেছিল তা হল রাশিয়া ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে পুনর্দখলে সফল হয়েছিল। যখন ক্রিমিয়া রাশিয়ায় ফিরে আসে, আমি মালয়েশিয়ার কোয়ালালামপুরে ছিলাম এবং আমি বলেছিলাম, এবার আমার উদযাপন করার সময়, কারণ যে ক্রিমিয়া নিয়ন্ত্রণ করে সে কৃষ্ণসাগর নিয়ন্ত্রণ করে। আর কৃষ্ণসাগর কুরআনে আছে। কোরআন সূরা কাহাফে আইন হামিয়ার কথা বলেছে এবং কোরআনের ভাষ্যকার ইবনে কাসির বলেন, ওটাই হল কৃষ্ণসাগর। যে ক্রিমিয়া নিয়ন্ত্রণ করে সে কৃষ্ণসাগরের ওপর কর্তৃত্ব করে। এবং তাই প্রায় ১০ বছর আগে আমি বলেছিলাম যে যখন আল্লাহ জুলকারনাইন সম্পর্কে বলেছেন এমন একটি ঘটনা যা ইতিহাসে দুবার ঘটবে, ২ প্রজন্ম, ২ জাতি, আল্লাহ দুটি সিংহের কথা বলছিলেন না এবং তিনি কোনো আলেকজান্ডার বা সাইরাস বা দারিউসের কথাও বলছিলেন না। না না না, যখন তিনি জুলকারনাইন সম্পর্কে বলেছিলেন তিনি এমন একটি ঘটনার কথা বলছিলেন যা ইতিহাসে দুবার ঘটবে এবং প্রথমটি ইতোমধ্যেই কোরআনে ব্যাখ্যা করা হয়েছে এবং সেই প্রথমটিতে কৃষ্ণসাগর উপস্থিত। এবং আমি ১০ বছর আগে যুক্তি দিয়েছিলাম যে যখন জুলকারনাইনের দ্বিতীয় কার্ন ঘটবে তখন বিশ্ব কৃষ্ণসাগরে ঘটনা ঘটতে দেখবে এবং ২০১৪ সালে এটাই ঘটেছিল। কিন্তু আজ এটি আমার বিষয় নয়। আপনারা যারা আমার কথা শুনছেন এবং আপনারা যারা চিন্তা করার ক্ষমতা রাখেন, তারা বুঝতে পারবেন কৃষ্ণসাগরকে আপনাদের গবেষণার কেন্দ্রবিন্দুতে রেখে গত ১০ বছরে কি ঘটছে। এখন তাহলে এটি ছিল পরিকল্পনার প্রথম বুমেরাং হওয়া, যে তারা ক্রিমিয়া হারিয়েছিল। এবং তারপর দ্বিতীয় অংশটি আসে, যেখানে ইউক্রেনের সেই অংশটি যা ছিল রুশভাষী এবং রাশিয়ার সীমান্তবর্তী, রাশিয়া বিরোধী একটি নতুন সরকারকে মেনে নিতে অস্বীকার করে, যেটিকে একটি কালার রেভলিউশনের মাধ্যমে প্রতারণাপূর্ণভাবে আনা হয়েছিল। এবং তখন ইউক্রেন এই লোকদের উপর অত্যাচার শুরু করে এবং তাদের উপর একটি প্রতারণাপূর্ণ যুদ্ধ চাপিয়ে দেয়। এবং ৭ বছর ধরে এই রক্তপাত চলতে থাকে যতক্ষণ না রাশিয়া বলে যথেষ্ট হয়েছে। তোমরা এখন ন্যাটোতে যোগদানের পরিকল্পনা করছো এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করছো, যথেষ্ট হয়েছে। এবং রাশিয়া হস্তক্ষেপ করে এবং ইউক্রেনের এই অংশগুলো যারা ছিল রুশ জনগোষ্ঠী তখন রাশিয়ায় যোগদানের জন্য ভোট দেয় এবং এভাবে পরিকল্পনাটি আরও বেশি বুমেরাং হয়। কিন্তু আমাদের বিষয়ের জন্য যা গুরুত্বপূর্ণ তা হল ২০১৪ সালের আগে রাশিয়া তখনও আশা করত যে কোনোভাবে তারা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে একটি সমীকরণ তৈরি করতে পারবে এবং আমরা বেঁচে থাকারও বাঁচতে দেওয়ার কোনো উপায় খুঁজে পাব। এটা ছিল রাশিয়ার সরলতা, রাজনৈতিক সরলতা, অর্থনৈতিক সরলতা, মুদ্রাগত সরলতা, সামরিক সরলতা। কিন্তু তারপর থেকে যেহেতু রাশিয়া ২ বছর আগে ইউক্রেনে সামরিকভাবে হস্তক্ষেপ করেছে, স্রোত পাল্টে গেছে এবং রাশিয়া আর সেই করুণ সরলতার পর্যায়ে বাস করছে না। রাশিয়া উপলব্ধি করেছে যে এরাই আমাদের শত্রু। পশ্চিমা বিশ্ব এবং ন্যাটো রাশিয়ার প্রতি আপোষহীনভাবে বিদ্বেষী এবং তা বদলাবে না। এবং যখন রাশিয়া এই উপলব্ধিতে জেগে ওঠে যে কোনো সমীকরণ হতে পারে না, তখন রাশিয়া বাকি বিশ্বের দিকে তাকাতে শুরু করে এবং রুশ-ইরানীয় জোট এত দ্রুত ও সহজে গড়ে ওঠে। আর রাশিয়া ও ইরানের মধ্যে জোট ইসরায়েলের জন্য দুঃসংবাদ। এবং তাই রাশিয়া ও ইরানের মধ্যে জোটটি ছিল ইসরায়েল রাষ্ট্রের প্রকৃত অবস্থা এবং বাস্তবতা সম্পর্কে রাশিয়ার জাগরণের সূচনা।
এবং এই সময়ে যখন ইউক্রেনে যুদ্ধ চালানো হচ্ছে এবং পশ্চিমা বিশ্ব কূটনৈতিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, নিষেধাজ্ঞা সব কিছুই রাশিয়ার ওপর ছুড়ে দিচ্ছে, এই 2 বছরে রাশিয়া তার পররাষ্ট্রনীতি পরিবর্তন করছে। সে করুণ সরলতা এখন পররাষ্ট্রনীতিতে বাস্তবতাকে জায়গা করে দিয়েছে এবং রাশিয়া এখন ইসলামী বিশ্বের অনেক কাছাকাছি আসছে। তবে আরও গুরুত্বপূর্ণ হল রাশিয়ার চোখ খুলছে এবং রাশিয়া এখন কোনো প্রকার সন্দেহের ছায়া ছাড়াই ইসরায়েলকে একজন নিপীড়ক হিসেবে দেখছে। সুতরাং 2 বছর আগের রাশিয়া এবং আজকের রাশিয়া এক নয়। ইউক্রেনে যুদ্ধ চলার এই 2 বছরে ইসরায়েলের সাথে রাশিয়ার সম্পর্ক নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এবং যখন ইসলামিক জোট ইসরায়েলের উপর হামলা চালায় এবং তারপর ইসরায়েল গণহত্যা দিয়ে তার জবাব দেয়, এখন দেখুন কি ঘটেছে। তারা তাদের পরিকল্পনা করেছিল এবং আল্লাহ তার পরিকল্পনা করেছিলেন এবং আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, যে ইসরায়েল এখন চিনতে পারছে যে রাশিয়া এখন ইসরায়েলের প্রতি বিদ্বেষী।